ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तमहदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। निष्कलं निष्क्रियं शान्तं निरवध्यं निरञ्जनम् अमृतस्य परं सेतुं दग्धेन्धनमिवानलम्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। आविराविर्मयेधि रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ शक्तिसमुद्रसमुत्थतरङ्गं दर्शितप्रेमविजृम्भितरङ्गं संशयराक्षसनाशमहस्त्रं यामि गुरुं शरणं भववैद्यम्। अद्वैतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरमद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववैद्यं। नरदेव देव जय जय नरदेव। রামকৃষ্ণ মহিমা এই আজকের বিষয়। স্বামী বিবেকানন্দ সবসময় বলে গেছেন অভি অভি অভয়ম, নির্ভীকতা। তার বাণী যারা পড়েছেন অধ্যয়ন করেছেন জানেন, অনবরত তিনি বলতেন কখনো ভয় পাবে না, ভয়ে শূন্য চিত্ত তোমাদের চাই। এবং উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন অভয়ম বৈ ব্রহ্ম অভয়ম অভয়ম বৈ জনক প্রাপ্ত। শ্রী বৃহদারণ্যক উপনিষদে আছে ব্রহ্ম অথবা আত্মা ঈশ্বর, তার আরেকটি নাম আছে অভয়ম। যারা ব্রহ্মপ্রাপ্তি করেছেন, যাদের ঈশ্বর অনুভূতি হয়েছে, তারা অভয়ে প্রতিষ্ঠিত হয়ে থাকেন, স্বামীজি বারবার বলেছেন। কিন্তু এই স্বামী বিবেকানন্দ তার জীবনেতে আছে খুব ভয়ে ভয়ে থাকতেন দুটি সময়। এক, যখন তিনি তার গুরুদেব শ্রী রামকৃষ্ণের সম্বন্ধে কখনো যদি বলতে হয়, মন্তব্য করতে হয়, তখন খুব ভয় পেতেন। আমি কতটুকু ঠাকুরকে বুঝেছি, আমি তার সম্বন্ধে বলা সম্পূর্ণ অযোগ্য। দ্বিতীয়বার তিনি ভয়ে ভয়ে থাকতেন শ্রী শ্রী মা শারদার কাছে যখন যেতেন প্রণাম করতে। উল্লিখিত হয়ে আছে তার জীবনীতে, স্মৃতিকথায়, যখন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, রাখাল এবং নরেন মায়ের কাছে প্রণাম করতে যখন যেতেন, সমস্ত শরীর কম্পন হতো, প্রচণ্ড ঘেমে যেতেন, অসম্ভব কোনো ভয়ে ভয়ে যেতেন। মায়ের কাছে কি করে আমরা যাব? একটা ঘটনা আছে, স্বামী বিজ্ঞানানন্দজি স্বামীজির খুব ছোট্ট গুরু ভ্রাতা, বয়সে অনেক ছোট ছিলেন। স্বামীজিকে খুব ভয় করতেন তিনি মাকে প্রণাম করতে এসে একটু হাঁটু পেতে প্রণাম করে পালিয়ে যাচ্ছিলেন। স্বামীজি তিরস্কারের স্বরে বলছেন, ওকে পেশন বলে ডাকতেন। স্বামীজি কিন্তু সকলকে একটা ছোট্ট ছোট নিকনেম দিতেন, কাউকে ছাড়েননি। তার যে অতি পূজনীয় আরাধ্য দেবতা গুরুদেব রামকৃষ্ণ, তারও ছোট্ট নাম ছিল, তাকে বলতেন বুড়ো মামন অথবা বুড়ো। ঠাকুর খুব একটু বুড়ো হননি, 50 বছরে দেহ রাখলেন, কিন্তু সাধনা, এত সাধনা করে প্রচণ্ড কষ্ট পেয়ে দেখতে যেন দাড়ি ফাড়ি রেখে বুড়ো বুড়ো লাগে। স্বামীজি ঠাট্টা করে বলছেন যে বুড়ো আমাকে একেবারে এমনভাবে করে দিয়েছে ইত্যাদি বলতেন। গঙ্গাধর মহারাজ স্বামী অখণ্ডানন্দজি, তার নাম ছিল গঙ্গা, যেহেতু ওকে গ্যাঞ্জেস বলে ডাকতেন। সবচেয়ে মজা করতেন মিসেস ওলি বুল। বুল মানে আমরা জানি ষাঁড়, আর বুলের মিসেস কে হবে? গরু। সেজন্য ওকে বলতেন দ্য হোলি কাউ।
কাউকে ছাড়েননি কিন্তু। সিমলে পাড়ার ছেলে, কলকাতার ছেলে তো, এখন জানি ছেলেমেয়েরা যেমন প্রত্যেকটা মাস্টারমশাইকে একটু ছোট ছোট নাম দিয়ে ডাকবে, মাস্টারমশাই জানে না, ওদের নিজের মহলে ওরা সকলে জানে। শুধু শ্রী শ্রী মা শারদার প্রতি ওদের এত ওনার ভক্তি শ্রদ্ধা, মায়ের সম্বন্ধে যখন লিখতেন, মাকে আমার শতকোটি ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করবে ইত্যাদি বলতেন। যখন মায়ের কাছে যেতেন তখন বলছেন, পেশন বলে ডাকতেন বিজ্ঞান মহারাজকে। পেশন, মাকে এরকম প্রণাম করতে আছে, এই দেখ বলে একেবারে দণ্ডবত লাঠিবত সাষ্টাঙ্গ প্রণাম করে অত্যন্ত কম্পিত হৃদয়ে উনি আস্তে আস্তে করে চলে যেতেন। মায়ের সঙ্গে সারা জীবন স্বামীজি একটু কথাবার্তা পর্যন্ত বলেননি, জানেন তো। মাও কিন্তু নরেনের সম্বন্ধে কিছু বলতে গেলে গোলাপ্পাকে বলতেন, গোলাপ্পা একটুখানি বলতেন। এত শ্রদ্ধা, এত ভক্তি ছিল। দ্বিতীয়বার যখন বিদেশ থেকে এসেছেন স্বামীজি, বেলুমঠ থেকে যাবেন উদ্বোধন বাটিতে, মায়ের বাটি যখন বলা হয়, সেখানে মা এখন অবস্থান করছেন। মাকে প্রণাম করতে যাবেন। স্বামীজির শরীর খুব খারাপ, সর্দি কাশি জ্বর হয়েছে। নৌকো করে যাচ্ছেন, সঙ্গে আছেন স্বামী তুরিয়ানন্দজি, তার অন্যতম শ্রেষ্ঠ গুরুভ্রাতা মহাযোগী, হরি বলে ওকে ডাকতেন, হরিনাথ নাম ছিল। সারা রাস্তায় জলপথে যাওয়ার সময় তিনি একটু গঙ্গাজল খাচ্ছেন, গঙ্গাজল ভক্ষণ করতে করতে যাচ্ছেন। তখন হরি একটু আপত্তি জানিয়ে বলছে, নরেন এইসব কি করছো? এমনি তোমার শরীর খারাপ, এত জল ছেটাচ্ছ, এত জল খাচ্ছ, অসুখটা বেড়ে যাবে যে। স্বামীজি সজল নয়নে কম্পিত কণ্ঠে বলছেন, মাকে দর্শন করতে যাচ্ছি কিনা শরীর মন একটু শুদ্ধ করে দিচ্ছি। বলছি এটা কে, চিন্তা করুন, যার সম্বন্ধে রামকৃষ্ণ স্বয়ং বললেন সাক্ষাৎ শুকদেব। শুকদেবের চরিত্র আমাদের ভাগবতে বর্ণনা আছে। শুকদেব যখন মাতৃগর্ভে যখন ছিলেন, কিন্তু ভূমিষ্ঠ হতে চাননি। তাহার পবিত্র স্পর্শে সমস্ত পৃথিবী ধরিত্রী পূত হবে, সে দেবতারা অপেক্ষা করে আছে কখন শুকদেব জন্মাবেন। শুকদেব বলেন, আমি জন্মাবই না, এই অপবিত্র ধরিত্রীতে আমি আসবো কেন? ইচ্ছা তো ওদের না, জন্ম এবং মৃত্যু তাদের হাতের মুঠে। সেজন্য দেবতারা প্রচন্ড ভয় পেয়ে গেল, কি করে ওকে শিশু জন্মাচ্ছে না কেন। সেজন্য ওরা বিশাল একটা জরুরি বৈঠক করলো। বৈঠক করে মহামায়াকে বলল, এক মুহূর্তের জন্য শুকদেব একটু মায়াতে আচ্ছন্ন করে, যাতে একটু ভূমিষ্ঠ হয়ে যায়। ওকে জন্ম থেকে মহামায়া একটু আচ্ছন্ন করে ভূমিষ্ঠ করাতে হলো। এই হচ্ছে একবারে মায়াতীত ত্রিগুণাতীত শুকদেবের চরিত্র। শুকদেব দিগম্বর হয়ে পরমহংস সন্ন্যাসী, একেবারে ভাবে বিভোর হয়ে সংসার ত্যাগ করে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হা পুত্র বলে কাঁদতে কাঁদতে তার পিতা ব্যাসদেব পিছনে পিছনে ছুটছেন। ব্যাসদেবের ক্রন্দন শুনে উত্তর আসছে কথা থেকে, ভাগবতে বলা আছে, সমস্ত গাছপালাগুলি কি কেন ডাকছো আমাদের বলে নাকি বলছে। শুকদেব ভূতাত্মা যখন হয়েছেন, যত ভূতবর্গ, যত গাছপালা, যত পোকামাকড়, কত আমাদের ঘাস আছে, কত জীবজন্তু আছে, প্রত্যেকের আত্মার যেন ভূতাত্মা যিনি হয়ে শুকদেবকে যখন সম্বোধন করছেন, সমস্ত গাছপালাগুলো যেন উত্তর দিয়ে যাচ্ছে। কথা বলতে আছে কিনা? অনেক রমণীরা, পল্লী রমণীরা ওখানে স্নান করে যাচ্ছে নদীতে। যখন শুকদেব হেঁটে হেঁটে যাচ্ছেন, ওদের একবার নির্লজ্জায় স্নান করে গেল। ব্যাসদেব যখন পেছনে পেছনে যাচ্ছেন, ওদের ছুটাছুটি করে বস্ত্র যখন পরিধান করলো, ব্যাসদেব কৌতূহল বসে জিজ্ঞাসা করলেন, আমার পুত্র যৌবন টকবক করে যাচ্ছে, সে কিন্তু চলে যাচ্ছে, তোদের কোনো লজ্জা নেই? আমি বড় হয়ে গেছি, চুল পেকে গেছে, আমাকে দেখে এত লজ্জা কেন? তখন ওই হেসে বলল, তোমার পুত্রের কিন্তু শরীর হুঁশই নেই, কে স্ত্রী কে পুরুষ ও চিনে না, শিশুর মতো। তুমি বেটা পুরাণে এমন বর্ণনাগুলো করেছো, তোমার পুরোপুরি বোধ আছে, সেজন্য আমাদের কিন্তু খুব লজ্জা। এই হচ্ছে শুকদেবের চরিত্র, ভাগবতে বর্ণনাটা রয়েছে। ভাগবত যখন উনি শ্রবণ করালেন, সমস্ত পরীক্ষিত এবং অন্যান্য রাজারা শুনে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমার শুকদেব স্বামীজির সম্বন্ধে পবিত্র আত্মা, যার সম্বন্ধে ঠাকুর বলতেন
ওকে কিন্তু কোনো পাপ স্পর্শ করতে পারে না, জন্ম থেকে পবিত্র, ধ্যান সিদ্ধ। যখন নরেন আসছে, নরেনকে দেখা মাত্রই বললেন, তুই ঘুমোবার সময় একটা জ্যোতি দেখিস? স্বামীজি বলছেন হ্যাঁ। স্বামীজি প্রত্যেক দিন একটা জ্যোতি দর্শন করতেন ভ্রু মধ্যে, সেই জ্যোতির পুঞ্জ যেন ফেটে গিয়ে সমস্ত জ্যোতি সমুদ্রকে ভাসিয়ে নিয়ে চলে যেত, উনি তখন ঘুমিয়ে পড়তেন। স্বামীজি সরলভাবে ভাবতেন সকালে বুঝি এরকমই ঘুমোচ্ছে, উনি জানতেন না উনি একটা বিশেষ কিছু। এই সমস্ত মহাপুরুষদের একটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, ওরা কিন্তু আমরা বিশেষ বলে জানে না। মা বলতেন, আচ্ছা সকলে এসে আমাকে প্রণাম করে, কেউ বলছে আমি ভগবতী, কেউ বলছে আমাকে দেবী, আমি তো মুখুজ্জের মেয়ে, আমাকে কেন এসব বলছে তো জানি না। তো কোনো কোনো ক্ষেত্রে ভিতর থেকে কিন্তু বেরিয়ে আসে এর মধ্যে নিশ্চয় কিছু বিশেষত্ব আছে, তাহলে এতগুলো লোক কেন মানে? স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণ মহাসারদা, স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতি, ওনারা এত মহান ছিলেন কেন? আমার নিজের মহত্বটা ওরা নিজেই জানতেন না। রামকৃষ্ণ মহিমা আমরা যখন বলি, রামকৃষ্ণ মহিমা আমরা বলি, রামকৃষ্ণ নিজ মহিমা কিন্তু নিজেই কিন্তু না জেনে এখানে শিশুর মতো বসে থাকতেন। বিখ্যাত ঘটনা ভৈরবী ব্রাহ্মণী। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে তন্ত্র সাধনা করিয়েছিলেন, নিজের সন্তানের মধ্যে ঠাকুরকে এমনভাবে তুলে ধরেছিলেন, উনি বললেন ঠাকুর কিন্তু সাক্ষাৎ অবতার। আগে যেমন শ্রীকৃষ্ণ, আগে যেমন চৈতন্য মহাপ্রভু, সেরকম সমস্ত মহাভাবের লক্ষণ তার মধ্যে দর্শিত হচ্ছে। তখন উনি বলছেন, মথুরনাথ বিশ্বাস রানী রাসমণি জামাইকে বললেন, তুমি একটা সভা ডাকো, যত পণ্ডিত আছে সকলকে ডাকো, আমি কিন্তু এখানে বসে প্রমাণ করে দেখাবো। কি বীরত্ব যে মহিলার! বৈষ্ণবাচরণ গৌরী পণ্ডিত তখনকার দিনে অসাধারণ পাণ্ডিত্য সম্পন্ন, শত পণ্ডিত সকলকে জড়ো করানো হলো। ওখানে বসছেন কে? ভৈরবী ব্রাহ্মণী। অনেকগুলো পুঁথি নিয়ে বৈষ্ণব তন্ত্র থেকে শুরু করে, চৈতন্য ভাগবত থেকে শুরু করে এক এক করে বলছেন ঠাকুরের অঙ্গে এই এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, মহাপ্রভু রাধিকা সব দেখা যাচ্ছে। মাঝে মধ্যে ঠাকুর বলছে, না ওই রকম না গো, আমি আর এরকম হচ্ছে। ঠাকুরের কি প্রতিক্রিয়া! তাকে অবতার বলে প্রমাণ করার জন্য বিশাল সভা বসেছে, একবার উচ্চতম পণ্ডিতরা বসে বসে আলোচনা করে যাচ্ছে। ভৈরবী ব্রাহ্মণী নিজের সন্তানকে প্রমাণিত করার জন্য ওখানে উঠে পড়ে লেগেছেন। ঠাকুর এখানে শিশুর মধ্যে বসে বসে কি করছেন? একটা মৌরি নিয়ে খেয়ে যাচ্ছে। এই কল্পনা করুন, এই দৃশ্যটা, এই একটা দৃশ্য কল্পনা করে আমরা মুক্তি হয়ে যাবে। মৌরি খেতে খেতে বলছেন, না গো আমার এরকম না, ওই রকম হচ্ছে। শেষে যখন প্রমাণিত হলো উনি অবতার, শুধু তা নয়, গৌরী পণ্ডিত প্রচন্ড চটে গেল। বৈষ্ণবাচরণ বলেছে তুমি অবতার বলে অবশ্যই মানা উচিত। বৈষ্ণবাচরণ এ বলেছে, ছি ছি, হীন বুদ্ধি, কি জানে ও, তোমাকে অবতার বলেছে? কখনো না। যেই উৎস থেকে সমস্ত অবতার কিন্তু উৎপন্ন হয় সে হচ্ছে তুমি। তুমি আবার অবতার কি করে হলো? তুমি অবতারের বাবা। গৌরী পণ্ডিত ঠাকুর সব শুনে কি বললেন? ভৈরবী ব্রাহ্মণ বলছে, এই তুমি অবতার প্রমাণিত হয়ে গেছে, সমস্ত পণ্ডিতরা মেনে নিয়েছেন। ঠাকুর হেসে বললেন, যাকে পাগল নয় বলেছে তো। দেখুন শিশুর মতো সরলতা, তার মহিমার মূল কারণটা হচ্ছে তাদের মহিমাতে মহিমান্বিত হয়ে অন্যরা কিন্তু শ্রেষ্ঠ হয়ে যায়। আমি মহিমান্বিত হলে ও নিজেই জানে না। আনকনসিয়াস গ্রেটনেস বলি আমরা। যেমন সূর্যদেব, সূর্যদেবকে এত প্রণাম করি, এত আমরা পুজো করি, কিন্তু সূর্যদেব নিজে জানেন না আমি এতটা করে যাচ্ছি। নীরবে সকালে উঠছেন আর সারাদিন তাপ দিয়ে যাচ্ছেন, আলো দিয়ে যাচ্ছেন, উনি নিজেই জানেন না। স্বামীজি যখন শিকাগো সভাতে যাবেন, পরিচয়পত্র সব হারিয়ে ফেলেছেন, আর শেষ তারিখ হয়ে গেল, সভাতে ঢোকার কিন্তু বিন্দুমাত্র কোনো উপায় ছিল না। তখন মিসেস হেল নিয়ে গেলেন, তোমাকে নিয়ে যাচ্ছি, একজন অধ্যাপকে আছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, তিনি অত্যন্ত শক্তিশালী, তিনি বললে কিন্তু হয়ে যাবে। প্রফেসর জন হেনরি রাইট, এরা কিন্তু আমাদের বরেণ্য ঠাকুরের যে বিশাল লীলা, তার মধ্যে ওদের বিশাল অবদান।
একজন সাহেব, দুজন প্রফেসর, একজন প্রফেসর হেস্টি যাকে স্বামীজিকে পাঠিয়েছেন, নরেনকে ঠাকুরের কাছে পাঠিয়েছিলেন, যদি না হয় আমাদের সভাটা হতো না এখানে। আরেকজন প্রফেসর জন হেনরি রাইট, তিনি স্বামীজিকে শিকাগো ধর্মসভায় ঢুকিয়েছিলেন। আধ ঘন্টা স্বামীজির সঙ্গে কথা বলে জন হেনরি রাইট মাত্র 2টি বাক্য লিখলেন একটি কাগজে। স্বামীজির সম্বন্ধে যত মূল্যায়ন হয়েছে এতক্ষণ, ঠাকুর এবং মা ছাড়া এই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যায়ন, সবচেয়ে অসাধারণ একটি কথা। কি লিখলেন? টু আস্ক দিস ইয়াং ম্যান ফর credentials is to ask the sun what right he has got to shine. This man is more learned than all our professors put together. জন হেনরি রাইট সেই করলেন। এই যুবকের কাছে প্রমাণপত্র চাওয়া, পরিচয়পত্র চাওয়াটা হচ্ছে সূর্যদেবের কাছে প্রমাণপত্র, পরিচয়পত্র চাওয়া। তোমার কি অধিকার আছে, তুমি জগৎকে এত আলো এত তাপটা দিয়ে যাচ্ছ, তোমার পরিচয়পত্র আছে? সেরকম মূর্খতা হবে। এই যে যুবকের মস্তিষ্কে যে জ্ঞান আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমস্ত অধ্যাপকদের একেবারে পুঞ্জীভূত সমষ্টিকৃত জ্ঞান রাশি কিন্তু তার তুলনা করা যাবে না। এই হচ্ছে তার কথাটা। কেন এটা বলছি? তার নিজে মহিমা ওরা জানে না। স্বামী বিবেকানন্দ তখন বলছেন, মাকে দেখতে যাচ্ছি কিনা সেজন্য শরীর মনকে শুদ্ধ করে দিচ্ছি। কে বলছেন? এই স্বামীজি। ঠাকুরের কাছে প্রচুর ফলমূল আসতো, অনেকে দিয়ে গেছে, মারবাড়ি ভক্ত আছে, অন্যান্য ভক্তরা আছে। তখনকার দিনে ফলমূল মানে চিন্তা করুন, মিষ্টি, একেবারে খাঁটি মিষ্টি, এখন যেভাবে ভেজাল মিষ্টি হতো নয়। এত ভালো ভালো মিষ্টি ফল এক গাদা এসে পড়ে আছে। ভক্তরা সব ভাবছে এখন এত ফল আছে, মিষ্টি আছে, ঠাকুর তো খাবেন না এতটা, নিশ্চয়ই আমাদের কিন্তু বিলি করে দেবে। এদিকে তাকিয়ে আছে, কিছুতেই ঠাকুর ছাড়ছেন না। এত সুন্দর একটি আমাদের নাটক ঠাকুর করে গেছেন, লীলা। দিনের শেষে সব কি হবে, এত বড় পুটলি কেউ ছোবে না, খাবে না। কেন? কামনা বাসনা মাখা এখানে নিয়ে এসছে, বিচিত্র রকমের ওদের কামনা নিয়ে এসছে। এটা যারা খাবে তাদের ভক্তির হানি হবে। তোরা ভক্ত, তোরা সাধক, তোরা মুমুক্ষ, কখনো এটা ছোবে না। তাহলে এতগুলো ফলমূল মিষ্টি কি হবে? যাও নরেনের কাছে দিয়ে এসো। নরেন এতটা খেলো কিনা জানি না আমরা, কিন্তু নরেনের ভাগ্যে অনেকগুলো জুটত। নরেনের কাছে দিয়ে আসো মানে কামনা বাসনা মাখা, এটা খেলে ক্ষতি হবে, আধ্যাত্মিক পথে কিন্তু বিশাল একটা হানি হবে বলে যাচ্ছে। নরেনকে কেন? নরেনের মধ্যে যে জ্ঞান অগ্নি জল করে কিন্তু জ্বলছে, সে সমস্ত অপবিত্রতা, সমস্ত পাপকে পুড়িয়ে ছাই করে দেবে। যাও ওকে দিয়ে এসো। এই হচ্ছে নরেন। এই নরেন সাক্ষাৎ শুকদেব যিনি বলেছেন তার সমস্ত জ্ঞান অগ্নি সব পাপ পুড়িয়ে দেবে বলছেন ঠাকুর সম্মুখে, সেই নরেন বলছে নাকি মাকে একটু দর্শন করতে গিয়ে আমার শরীর মনটা গঙ্গা জলের পবিত্র করার প্রয়োজন আছে। তাহলে মায়ের পবিত্রতা কল্পনা করুন। আমরা এক একটা কল্পনা চিন্তা করলে অবাক লাগে, এরা কে? এরা দেবতা না মানুষ? না দেবতার কি দেবতা? যেমন অবতারের বাবা বললেন না, কোনো কিছু আর বোঝাই যায় না। এই হচ্ছে স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন। ভীত হতেন যখন মায়ের কাছে যেতেন, যখন স্বামীজি ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে বলা হয়। একবার ওরা বলেছিল আমাদের গুরুদেবের সম্বন্ধে একটু শুনতে চাই। স্বামীজি নিমরাজি হলেন, শেষ পর্যন্ত বাধ্য হয়ে বললেন। 2টি মাত্র বক্তৃতা আছে, এত বক্তৃতা স্বামীজি দিয়েছেন, মাত্র 2টি বক্তৃতা দিয়েছেন। মাই মাস্টার, আমার মদীয় আচার্য দেব, আমার গুরুদেব, একবার আমেরিকাতে একবার ইংল্যান্ডে, 2টি কিন্তু এক সংগ্রহ করে এখন ইদানিং 6টি পুস্তিকা আছে মাই মাস্টার। যদি না পড়ে থাকেন অবশ্যই এটা পড়বেন, সবসময় পকেটে রাখবেন, মুখস্থ করবেন। স্বামীজি ঠাকুরের সম্বন্ধে যেটা বলেছেন একটি মাত্র ওই আমরা দলিলটা পাচ্ছি। স্বামীজি ছাড়া ঠাকুরকে কে বুঝেছে? সেই স্বামীজি বলছেন ঠাকুরকে কতটুকু আমি বুঝেছি। স্বামীজি মঞ্চে উঠছেন, প্রতিষ্ঠিত বক্তা, নির্ভীক কণ্ঠে কথা বলতেন, অসাধারণ বাগ্মিতা, সুন্দর একটি রূপ, কম্ব কণ্ঠ,
মিউজিক্যাল ভয়েস বলে, যেমন সঙ্গীতের মতন লাগতো বলছে। সেই নির্ভীকতা সারা জীবন বলে গেছে। সেই স্বামীজি যখন মঞ্চে উঠছেন বক্তৃতা করতে, সমস্ত শরীর কাঁপছে, যেন ভীত ভীত হয়ে যাচ্ছেন, গলা যেন শুকিয়ে আছে। সীদন্তি মম গাত্রাণি তচ্চৈব পরিদক্ষ্যতে গাণ্ডীবম সংসদে হস্তাৎ, যে বলছেন গীতাতে, আমার সমস্ত গলা শুকিয়ে যাচ্ছে, সমস্ত শরীর যেন জ্বর এসে গেল, আমি পারছি না, দাঁড়াতে পারছি না। শুক্রম অবস্থাতম ভ্রমতেই হয়েছে মেয়ে মানা, আমি দাঁড়াতে পারছি না, আমার মনটা যেন ভ্রমে পতিত হয়ে গেছে, মনটা যেন ঘুরছে আমার মাথাটা। সেরকম অবস্থাকে স্বামীজিকে দেখলো। যারা শ্রোতারা বলো, স্বামীজির আজকে কি হলোটা, কি কি অসুস্থ নাকি? এত স্বামীজি কিন্তু ভীত ভীত হয়ে যাচ্ছেন। পরবর্তীকালে ওনারা শুনলেন, যখনই স্বামীজি নিজের গুরুদেবের সম্বন্ধে বলতে উঠতেন অথবা কোনো ভাবতে উঠতেন, যেন কথা বলতে চাইতেন, তখন সবসময় কিন্তু ভয়ে কাঁপতেন। স্বামীজি এসেছেন মঞ্চে, সমস্ত জনস্রোত সামনে বসে আছে। কারা ওরা? পাশ্চাত্য সভ্যতায় একেবারে এমনভাবে নিমজ্জিত। কোথায়? স্বামীজি বললেন কামিনী কাঞ্চনে, অত্যন্ত লোভ আর কামের মধ্যে এমন লিপ্ত হয়ে আছে ওরা। পাশ্চাত্য সভ্যতার ভাবাপন্ন এরা। ওর কাছে ঠাকুরের কামের কাঞ্চন ত্যাগী পবিত্র পূত চরিত্র নিবেদন করব? ভিতরতে এত রাগ হলো, ক্ষোভ হলো। স্বামীজির রাগ মানে কল্পনা করা যায়। শিব তো, শিব যখন চটে যান একবারে ত্রিনেত্র দিয়ে সব পুড়িয়ে শেষ করে দেবেন। সেজন্য ক্ষণে তুষ্ট ক্ষণে রুষ্ট বলে না, আশুতোষ, সন্তুষ্ট হয়ে যেমন এক্ষুনি সব দিয়ে দেবেন, স্বামীজির স্বভাব। সেজন্য স্বামীজিকে ধরে ঠাকুর মার্কে যাওয়া খুব সহজ। আমাদের পুরনো মহারাজরা বলতেন, বিশেষ করে স্বামী গম্ভীরানন্দ মহারাজ একবার বলেছিলেন, দেখো স্বামীজিকে ধরা আপেক্ষিকভাবে কিন্তু সহজ, সহজতর, বা ঠাকুরকে ধরা বেশ কঠিন। স্বামীজি এত করুণাময়, এত দয়ালু, জয় বিবেকানন্দ পরম দয়াল বলে না, এত দয়ালু, এত করুণাময়, ওর কাছে গিয়ে 2 ফোঁটা জল ফেললেই কিন্তু গলে যাবেন উনি। আমাদের কখনো বিচার করে সেই যোগ্য অযোগ্য দিয়ে দাও, যে কোনো মানুষ যা চাইবে তুমি পেয়ে যাবে। নিজের জন্য কিচ্ছু না। শিবের স্বভাব, নরঋষির স্বভাবটা হচ্ছে মানুষের জন্য যা চাইবে ওকে দিয়ে দেবে। কত ঘটনা আছে। শরৎচন্দ্র চক্রবর্তী একবার এসে বলছেন, স্বামীজি আপনার বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ উঠেছে। কেন রে? যাকে তাকে আপনি কৃপা করে যাচ্ছেন, মন্ত্র দীক্ষা করছেন, আপনার শিষ্য বলে ওরা চারিদিকে বলে বেড়াচ্ছে, অত্যন্ত খারাপ কাজ করছে সমাজে। লোকে বলছে, আরে বেলুর মঠে গিয়ে এরকম করছে কেন? সেই জন্য আপনারা যারা এসেছেন, আমরা তো গেরুয়া পরে আছি, কি দায়িত্ব আমাদের আছে কিন্তু কল্পনা করুন। বেশ কঠিন কিন্তু। এখানে যারা আসেনের রাস্তায় করছে ওরা কিন্তু ভাগ্যবান। কেন? ওরা যা খুশি করতে পারে, কেউ কিছু বলবে না। কিন্তু আপনারা মন্দিরে এসে প্রণাম করে ঠাকুরের কাছে এসে মন্ত্র দীক্ষা নিয়ে সামান্যতম কিন্তু যদি সত্য থেকে পবিত্রতা থেকে চ্যুত হন, সমাজ ছি করবে, বদনামটা হবে যে ঠাকুরের। সেজন্য স্বামীজি বলেছেন, দেখো তোমাকে দেখে ঠাকুরকে জগৎ মূল্যায়ন করবে, খুব সাবধান। যেখানে যাবে ঠাকুরকে তুমি বহন করে চলে যাচ্ছ। আমাদের দায়িত্ব সহস্রগুণ বৃদ্ধি হয়ে গেল এখানে এসে মন্দিরে আসার ফলে। স্বামীজি সকলকে কৃপা করে যাচ্ছেন। স্বামীজির কৃপা প্রাপ্ত বাইরে গিয়ে স্বামীজির শিষ্য বলে নিজেকে পরিচয় দিয়ে যা খুশি করে যাচ্ছে, অত্যন্ত কুকর্মে লিপ্ত হয়ে আছে। সে নিয়ে সমাজে প্রচন্ড প্রতিক্রিয়া। সকলে বলছে স্বামীজি বিশাল মহাপুরুষ বটে, কিন্তু লোক চিনতে পারেন না। একে অপদার্থ, ওকে আবার কৃপা করলেন। শরৎচন্দ্র চক্রবর্তী তার প্রিয় শিষ্য আর সহ্য করতে পারছেন না। কাঁদতে কাঁদতে স্বামীজির কাছে এসে বলছেন, স্বামীজি আপনি এরকম কেন করছেন? এই লোকগুলো মহা অপদার্থ, ওদের ধরে ধরে আপনি কৃপা করে 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 লোকে আপনার বদনাম হচ্ছে। তো লোকে বলছে আপনি নাকি লোক চিনতে পারেন না। স্বামীজি গম্ভীর হয়ে বলেন, কি বলছিস রে? ওর নিকনেম ছিল বাঙাল, ও পূর্ববঙ্গের লোক ছিল। স্বামীজি ওকে ঠাট্টা করে বাঙাল বলে ডাকতেন। ওরে বাঙাল, তুই কি বলছিস? আমি লোক চিনতে পারি না? একটি মানুষ আমার সামনে এসে দাঁড়ায়, এই জন্য কেন, আগের জন্য কেন, সহস্র জন্য আমি জানতে পারি ও কি ছিল, কি করবে, ভবিষ্যৎটা বুঝতে পারি।
একেবারে গ্লাস কেসের মতন দেখতে পায়। কিন্তু সে এসে আমার কাছে কাঁদছে, পারছে না। আমার কাছে এসেও যদি ওখানে প্রত্যাখ্যান করি আমি, তাহলে যাবে কোথায়? কৃপা ওষুধ দিয়ে দিই, হবে, ঠিক হবে। করুণা কত দূর হতে পারে স্বামীজি রাজা মহারাজ মাকে দেখে বোঝা যায়। আমরা এখানে বসে আছি তাদের করুণাই, কিন্তু আমাদের কি যোগ্যতা আছে, কি আছে আমরা নিজে নিজে জানি, নিজের জীবনটা নিজে জানি। আপনারা জানুক, ভগবান জানেন, আমরা জানি। কিন্তু আমাদের কৃপা করে করুণা করে নিয়ে আসেন না। সেই স্বামীজি সামনে দেখলে জনস্রোত বসে আছে, এইদের সামনে ঠাকুরের পবিত্র চরিত্র আমি কিন্তু বলবো না, কখনো না। শুরু করলে স্বামীজি রেগে গেলে যা হয়, স্বামীজি নিজে বলছেন, when roused I will speak fire. আমাকে যদি খোঁচা দিয়ে দেয় আমার ভিতর থেকে আগুন বেরোবে। সত্যি সত্যি আগুন বেরোলো। কি করলেন? পাশ্চাত্য সভ্যতা, ডলার ওয়ার্শিপিং সিভিলাইজেশন, অর্থাৎ তোমরা টাকাকে পুজো করো। তোমরা কিসের পুজো করো? ভোগবাদী, বস্তুবাদী, আর খালি তোমাদের কিন্তু ধন ছাড়া কিছু জানো না, এমন ভাবে ওদের কিন্তু বলতে পাশ্চাত্য সভ্যতা এমন কটু বাক্যে নিন্দা করতে শুরু করলেন। চিন্তা করুন, আপনি একটা দেশে গেছেন, ওই দেশে গিয়ে ওদের মানুষের সামনে ওদের সভ্যতা যদি কেউ নিন্দা করে, মানুষ কিন্তু পছন্দ করলো না। কেউ কেউ উঠে দাঁড়ালো। স্বামীজির বাগ্মিতার সময় ওদের শক্তির সামনে কিন্তু কিছু বলতে, প্রতিবাদী করতে পারলো না। অনেকে একবার একজন বৃদ্ধ লাঠি নিয়ে এসেছে, লাঠি দিয়ে ঠক 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 করতে করতে নাকি বেরিয়ে গেল। আর আস্তে আস্তে করে হলটা খালি হয়ে যাচ্ছে। স্বামীজি কিন্তু নির্ভীক চিত্তে বেশি করে আরো বলে যাচ্ছে। এই হচ্ছে স্বামীজি। স্বামীজিকে একবার বলা হলো, স্বামীজি এইসব কি আপনি করে যাচ্ছেন, এত মানুষকে চটিয়ে দিচ্ছেন কেন? উনি স্বামীজি হাসতে হাসতে বলতেন, আই হ্যাভ এমপ্টিড হলস ইন আমেরিকা। আমি কত হল খালি করেছি জানিস? তাদের গর্ব করে বলতেন। আমি বলতে উঠে এমন বকতাম, এমন বলতাম, মানুষগুলো কিন্তু উঠে পালিয়ে চলে যেত। আই এমপ্টিড হলস ইন আমেরিকা বলেই যাচ্ছে। অর্ধেক চলে গেল, অর্ধেক ছিল। শেষ যখন হলো, শেষে আবার ঠাকুরের সম্বন্ধে খানিকটা বলে শেষ করলেন। প্রতিক্রিয়া কি? পরের দিন খবরের কাগজ, প্রচন্ড প্রতিক্রিয়া, মিশ্রিত প্রতিক্রিয়া, মিক্সড রিয়াকশন। কেউ বলছে স্বামীজি অসাধারণভাবে বলেছেন, তার একটা শক্তি, ঠিকই বলেছেন। প্রচন্ডভাবে নিন্দা করেছে কেউ কেউ। কে লোকটা? পরাধীন দেশ থেকে এসেছেন হিজন, সে এসে আমাদের দেশে এসে, উন্নত দেশে এসে আমাদের অন্ন খেয়ে আমাদের নিন্দা করবে? সহ্য করা যায়? প্রচন্ড নিন্দা করে যাচ্ছে। স্বামীজির কাছে এসেছিল, স্বামীজি দেখুন আপনার বক্তৃতার কিরকম প্রতিক্রিয়া হয়েছে মানুষের। স্বামীজি কি করলেন? এটাই স্বামীজি ঠাকুরের মহিমা। স্বামীজি খবর কাগজ নিলেন, একেবারে শিশুর মতন হাও হাও করে কাঁদলেন। এমন কাঁদতে শুরু করলেন, স্বামীজি কি হয়েছে, কি হয়েছে? আমরা সমালোচনা না, সমালোচনা করার জন্য নয়। আমার গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার শ্রীমুখে কখনো কারো সম্বন্ধে নিন্দাসূচক একটি বাক্য, একটি শব্দ উচ্চারিত হয়নি সারা জীবন। তার সম্বন্ধে বলতে গিয়ে আমি এমন কটু নিন্দা করেছি। আমি কি অযোগ্য একজন শিষ্য, ঠাকুরের সম্বন্ধে বলার বিন্দুমাত্র আমার কোনো অধিকার নেই বলে কাঁদতে শুরু করলেন। অর্থাৎ বলছেন, একবার কার্তা ভাজা বলে একটি সম্প্রদায় আছে, ওরা বিভিন্ন রকম বামাচার তন্ত্র নিয়ে অনেক রকমের নোংরামি যাকে বলি আমরা, ওইগুলো নিয়ে ভগবান লাভ করার চেষ্টা করতে পারেন ভোগের মাধ্যমে। স্বামীজি একবার কার্তা ভাজাদের নিয়ে এমন নিন্দা করতে শুরু করলেন ঠাকুরের সামনে। স্বামীজি নিজে বলছেন, সেই বুড়োটা অনেকক্ষণ শুনলো, শুনে বলছে, আচ্ছা দেখ, ওটাও তো একটা পথ, এত নিন্দা কেন করছিস? সেই পথ দিয়ে কখনো কেউই ঈশ্বর লাভ করেনি, তুই জানিস? কেউ না কেউ কখনো কখনো সেই পথ দিয়ে তো হয়তো করেছে, তুই কেন এত নিন্দা করছিস কেন? এটা নোংরা পথ বটে, সোজা পথ নয়। যেমন একটা বাড়িতে মেথরকে ঢুকাবার জন্য পিছন থেকে একটা দরজা থাকে,
সেরকম একটু বক্র, একটি অত্যন্ত নিন্দিত, একটি নোংরা পথ বটে, কিন্তু সেটাও তো একটা পথ, এত কেন নিন্দা করছিস? স্বামীজি অবাক হয়ে দেখলেন এইরকম একটা মানুষের উদারতা থাকতে পারে কি না। ঠাকুরের একটা মাত্র হচ্ছে উদারতা আর সার্বজনীনতা, ইংরেজিতে আমরা বলি ইউনিভার্সালিটি। স্বামীজি বারবার বলেছেন এভরিথিং ক্যান বি স্যাক্রিফাইসড ফর দ্যাট ওয়ান সেন্টিমেন্ট কল্ড ইউনিভার্সালিটি। সমস্তগুলোকে ত্যাগ করতে পারো, ওই একটি ভাব ধরে থাকো, সেটা হচ্ছে সার্বজনীনতা, উদারতা। ঠাকুরের উদারতা দিয়ে স্বামীজি অবাক হলেন, এই মানুষটা এত উদার থাকতে পারে। যখন যার যেমনটি ভাব, কখনো ভাবটাকে নষ্ট করবে না, কখনো ভাবটা ভঙ্গ করবে না, ওটা তো একটা পথ। ঠাকুরের কথা মতো আমরা সকলে অল্প বিস্তর পড়েছি, একদম প্রথম পাতায় তুই সাকারে বিশ্বাস করো না নিরাকারে বিশ্বাস করো। যারাই আসবে এই প্রশ্ন করবেনই উনি। মাস্টারমশাইকে প্রশ্ন করলেন, মাস্টারমশাই বললেন আমি নিরাকারটি আমার ভালো লাগে। তা বেশ নিরাকারে একটা হলেই হলো, কিন্তু মনে করবে না যারা সাকার বিশ্বাসী তারা ভুল পথে যাচ্ছে। অনন্ত পথ, অনন্ত মত, যত পথ তত পথ। মা যেমন সমস্ত সন্তানদের জন্য বিভিন্ন রকম রুচি অনুসারে কিন্তু রেঁধে দেন, খাইয়ে দেন, সেরকম ভগবান প্রচুর রকমের পথ তৈরি করেছেন। মনে করো না আমার পথটাই ঠিক, অন্যান্য পথটা ভুল। তুমি যে পথ আছো সেটা কিন্তু ধরে থাকো। কিন্তু মাটির প্রতিমা যারা পুজো করে এটা কি ঠিক? মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন। ঠাকুর বলছেন মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টারমশাই বুঝতে পারেননি চিন্ময়ী প্রতিমাটা আবার কি, তবু তর্ক করতে উদ্যত হচ্ছেন। বলছেন মাস্টারমশাই নিজে লিখছেন, না যারা মাটির প্রতিমা পুজো করে তাদের একটু ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত, ওরা কিন্তু আসলে মাটিকে তো পুজো করে না, তার মধ্যে যে অন্তর্যামী ভগবান আছেন তাদেরই পুজো হয়, সেটা একটু ভালো করে বুঝিয়ে দিতে হতো না। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন এই তোদের কলকাতা লোকের একটি স্বভাব, অপরকে বুঝাবে, লেকচার দেবে আমরা যেমন করে যাচ্ছি, আর অপরকে বুঝাবে, নিজে কে বুঝবে? তারপরে অদ্ভুত একটি কথা বললেন, ঈশ্বরই কিন্তু গুরু, সচ্চিদানন্দী গুরু, তিনিই বুঝাবেন। তিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করেছেন, বাপ মা করেছেন, বাপ মায়ের মধ্যে সন্তানের মধ্যে স্নেহ দিয়েছেন, তিনি বুঝাবেন। তুমি কে অপরকে বোঝানো? তোমার ভক্তি হয়েছে, তোমার জ্ঞান হয়েছে, তুমি নিজের ভক্তি জ্ঞানের জন্য চেষ্টা করো, অপরকে বোঝাবার দায়িত্ব তোমাকে নিতে হবে না। মাস্টারমশাই এমন একটা চাবুক খেলেন প্রথম দর্শনই। অর্থটা হলো তুমি উদার হও। আমাদের জগতে যত ঝগড়াঝাটি, আমাদের বাড়িতেও অল্প বিস্তর ঝগড়াটা হয়তো নাকি না হয় না, সবসময় সমস্ত প্রতিষ্ঠানে হয়, বাড়িতে হয়। কারণ কি? আমার মতের সঙ্গে আরেকজনের মত মিলে না, এই ছোট্ট জিনিস। এই ফ্যানটা বন্ধ করো না রে বাবা, ঠান্ডা লাগছে, বুঝতে পারছিস না? আমার গরম লাগছে, তোমার ঠান্ডা লাগলে কি হবে? এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল। অনবরত ভাই বাড়িতে এ বলছে ঠান্ডা লাগছে ফ্যানটা বন্ধ কর, এ বলছে গরম লাগছে ফ্যানটা চালা। কোনটা করবে? ঝগড়া হয়ে গেল। একজন বললো না এখানে আমি শুতে পারি না, এত নাক ডাকে, আমি এখানে শুতেই পারছি না। আর কি করা যাবে? এই ছোট ছোট জিনিস নিয়ে কি মানুষের মতভেদ। ঠিক আছে আমি থাকবোই না এখানে। স্বামী সকালবেলা বাজারের জন্য বেরোবেন, অফিসে যাবেন, এই চা করতে বললাম, কি হলো আজকে দেরি হয়ে গেলো, আমার মিটিং আছে বললাম। আরে বাবা চাটা বসেইছে তো, চটপট করলে কি করে হবে? প্রত্যেকদিন এরকম প্রতিদিন করি, হ্যাঁ প্রতিদিন কত খাওয়া চলছে। বেশি কথা বলবে না, আমি বলবো ঠিক আছে আমি আর আসবো না, বেরিয়ে গেল। তারপরে ও বেরিয়ে গিয়ে আবার এদিকে তাকাচ্ছে ডাকছে কিনা। এগুলো তো দেখেছেন আপনারা, আমরা কি জানি, আপনারা অনেক বেশি জানেন, আমরা তো এগুলো তো দেখলাম না। কিছুক্ষণ বাদ দেখছে ঠিক আছে আমি রেখে গেলাম, তুমি খাও তা খাও। ও কি করবে, স্ত্রী আর টান আছে, একটু যা চা করে রেখে দিল, ঠিক আছে, ওইদিকে তাকাচ্ছে না, চাটা খেয়ে যাচ্ছে। ছোট্ট একটা জিনিস নিয়ে মানলেন না কেন? আমার মত আর তোমার মত মিলবে না। মত কিন্তু তত্ত্বটা জিনিস, দুটো জিনিস মনে রাখতে হবে। স্বামী রঙ্গনাথন যে প্রায় বলতেন ধর্মের মধ্যে একটা হচ্ছে মত আর একটা হচ্ছে তত্ত্ব।
ধর্মের তত্ত্বের কিন্তু কোনো ভেদ নেই, বিভিন্ন রকম মতামতের অনেক ভেদ আছে। বাঁ দিকে করবে না ডাঁ দিকে করবে, এটা ভেদ আছে। এইদিকে তুলসী পাতা দেবে না বেল পাতা দেবে, সেখানে ভেদ আছে, কিন্তু তত্ত্বের দিকে কোনো ভেদ নেই। সেই জন্য ঠাকুর বললেন, এই মতামত নিয়ে কেন তোমরা ঝগড়া করে যাচ্ছ? প্রত্যেকটি মানুষের একটি ভাব থাকতে পারে, নিরামিষ খাওয়াই ভালো, আর বলতে নিরামিষ খাওয়া ভালো, কিন্তু মাছটা কিন্তু চলতে পারে, মাংসটা আমি খাই না। ও মাংস খায়, একেবারে অপদার্থ। আরেকজন বলছে মাছ খাচ্ছে একেবারে, একজন বলছে মাছ না ডিম পর্যন্ত চলতে হবে। এই নিয়ে ঝগড়া চলছে, কি খাবো, কি পরবো, কিভাবে করব, এইগুলি যে গৌণ অঙ্গ। সমস্ত ধর্মের গৌণ অঙ্গ আছে, মুখ্য অঙ্গ একটা আছে। সেজন্য স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, তার অপূর্ব উদারতা, সার্বজনীনতা, তার সঙ্গে সঙ্গে গভীরতা। স্বামীজি বেলুড় মঠের নিয়মাবলীতে একবার লিখছেন, গভীরতা যখন থাকে তখন জলরাশি অত্যন্ত সরু হয়। আপনি দেখবেন অত্যন্ত গভীর একটি খাল তো নদী একেবারে সরু হয়, যত বড় হবে বিশাল হবে গভীরতা একটু একটু কমে যায়। স্বামীজি বলছেন বিশাল জলরাশি অগভীর, গভীরতা শূন্য হয়, একটু কম হয়, আর গভীর জলরাশি অত্যন্ত সংকীর্ণ এবং সরু হয়। কিন্তু এই অবতারের অপূর্ব সমন্বয় গভীরতা এবং উদারতার হয়েছে। আশ্চর্য এই যে শ্রী রামকৃষ্ণ শরীরে, রামকৃষ্ণ মনে, রামকৃষ্ণ অবতারে সমুদ্রের মতন গভীরতা, আকাশের মতন বিশালতা পরিদৃষ্ট হয়েছে। তারপরে লিখছেন, একজন মানুষের এরকম গভীরতা এবং বিশালতার সমন্বয় যখন দেখা যায়, সমস্ত সমাজও গভীরতা এবং বিশালতার সমন্বয়ে কিন্তু গঠিত হতে পারে। কারণ সমাজটা হচ্ছে সমস্ত মানুষেরই একটি সমষ্টি। এই অদ্ভুত কথা বারংবার স্বামীজি বলেছে। ঠাকুরের মূল ভাবটা কি? অত্যন্ত গভীর হবে সমুদ্রের মতন, অসাধারণ বিশাল হবে আকাশের মতন। কোনো ভাবটাকে কিন্তু পরিবর্তন করবে না, এই ভাবটা আমার নয়, এই ভাবটা তোমার। সমস্ত ভাব রাশি আসুক। যেমন সমুদ্র কোনো নদীকে উপেক্ষা করে? যত নদী এসে এখানে মিলে যাচ্ছে, সমুদ্র কখনো বলে না আর আমি পারছি না রে বাবা, কি গঙ্গা, যমুনা, সরস্বতী খালি এসে মিলে যাচ্ছে আমার কাছে। গঙ্গা এসো, যমুনা তুমি এসো, সমস্ত নদীগুলো আসুক, আমাকে কি করতে পারে? একেবারে পরিপূর্ণ হয়ে শান্ত হয়ে সমস্ত নদীগুলো যেমন গ্রহণ করে, সেরকম যত ভাব আছে গ্রহণ করো, তুমি শান্ত হয়ে বিশাল সমুদ্র, প্রশান্ত মহাসাগরের মতন থাকো। গীতাতে সেজন্য বলেছেন, আপূর্যমাণম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ প্রবিশন্তি তদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে শান্তিমাপ্নোতি না কামকামী। যেমন সমস্ত নদীগুলি এসে সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে, সমুদ্র কখনো বিচলিত হয় না, একদম পূর্ণ হয়ে শান্ত হয়ে থাকে। সেরকম সমস্ত কামনা, সমস্ত ভাব, সমস্ত চিন্তা রাশি যার মধ্যে মিলিত হয়ে ওকে কিন্তু শান্ত করে রাখে, সে হচ্ছে শান্তি লাভ করে, অন্য কেউ নয়। এই ভাবটা ঠাকুরের অবলম্বনে তারবার বলছে, এবং বলছেন পৃথিবীর ইতিহাসে গভীরতা আর বিশালতা সাধারণত কিন্তু একত্রিত সমন্বিত হয়ে দেখা যায় না। কেউ যদি খুব গভীরে গিয়ে একটা জিনিসকে বুঝবে, কিন্তু ওই জিনিসটা ছাড়া কিচ্ছু জানবে না। স্পেশালাইজেশন ইদানিং বলি না, একটা বিষয়বস্তু নিয়ে বিশেষভাবে পড়াশোনা করেছে। ইদানিংকালে ওভার স্পেশালাইজেশন বলে একটা আছে। প্রথম ডাক্তারি বিদ্যা পড়ার সময় MBBS, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, সাধারণভাবে সব জানে। তারপরে MD, MS, সার্জারি নিয়ে, মেডিসিন দিয়ে, তার বিভিন্ন বিষয় নিয়ে নিয়ে আবার পোস্ট গ্রাজুয়েশনে গেল। আবার আরেকটা যে DM, MD এর পরে
ওই এমডিতে যে বিষয় পড়েছে তারও গভীরভাবে গিয়ে ঠেলে শেষ করতে থাকে, করতে 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 স্পেশাল হতে হতে এমন একটা ছোট্ট জিনিস নিয়ে গভীরভাবে গেছে, উদার বিশাল জ্ঞানটা কিন্তু হারিয়ে গেল। এটা মজা করে বলে না, একজন চোখের ডাক্তার কাছে গেছে, ডাক্তারবাবু আমার চোখটা না খুব, আসুন আসুন আমি ঠিক করে দিচ্ছি। আরে আমি চোখের সম্বন্ধে আমার বিশেষজ্ঞ তো। অনেকক্ষণ বাদে বসিয়ে রেখে, আচ্ছা কোন চোখটা বলুন তো? এটা। আহা আপনি ভুল ডাক্তার, আমি তো বাঁ চোখের ডাক্তার, আপনি ডাঁ চোখের আরেকজন আছে। চোখের বাঁ চোখ এবং ডাঁ চোখের জন্য আলাদা আলাদা ওই রকম হয়ে গেছে এখন। ওভার স্পেশালাইজেশন করতে করতে মানুষ কিন্তু উদারতা বিশালতা কিন্তু কমে গেছে। কেউ আছে বিশাল, জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান বলি না ইংরেজিতে, সব কিছু সম্বন্ধে কিছু কিছু জানে, কোনোটার সম্বন্ধে ভালো জানে না। ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন ঠাকুরের বিশেষত্ব উনি সব ব্যাপার সম্বন্ধে একেবারে গভীরে গেছেন এবং উদার বিশাল গেছেন। ধর্মজগতে কোনো পথ নেই সেটাকে বাদ দিয়েছে। হিন্দু ধর্মের মধ্যে যত আছে সব করে ফেলেছে। তারপরে কিন্তু খিদেটা মিটলো না, ঈশ্বর আস্বাদনের যে আনন্দটা। বলছেন হৃদয় খ্রিশ্চানরা কিরকম কিন্তু ডাকে ভগবানকে, সে আমাকে দেখিয়ে দিবি, গির্জাতে নিয়ে যেতে চাইছে। তারপরে বলছেন গির্জাতে গেলে কোনো গোল হবে না তো, আবার ঝামেলা করবে না তো? আচ্ছা মা আমি দূর থেকে দরজার থেকে দেখবো। অর্থটা হলো ঠাকুর নিজে বলেছেন গ্লাটন ইন দ্য স্পিরিচুয়াল ফিল্ড বলেছে। গ্লাটন মানে ইংরেজিতে GLUTTON, গ্লাটন। গ্লাটন মানে যে পেটুক বলি না আমরা, পেটুক মানে খিদের জন্য খায় তা না, ওর আস্বাদন করতে চায়। বিচিত্র রকমের জিনিস জীবে এত আস্বাদন করার ইচ্ছা হয়, এটা খাবে ওটা খাবে ওটা খাবে। আচ্ছা একটা কাজ করো না, আমাকে এই কফি একটু দেবে গরম করে। আচ্ছা কোল্ড কফি আরেকটা আছে, কফিটাকে কিন্তু আইস দিয়ে ক্রিম দিয়ে খাওয়া যায় কিনা, বিচিত্র রকমের কিন্তু টেস্ট করে 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 দেখা। কোল্ড কফির প্রচলন অনেকখানি হয়ে গেছে এখন, দক্ষিণ ভারতে তো খুবই আছে। স্বামী অখণ্ডানন্দজি যখন অধ্যক্ষ প্রেসিডেন্ট ছিলেন, প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি পরবর্তীকালে দশম অধ্যক্ষ হয়েছিলেন, তিনি তখন খুব অল্প বয়সী সাধু। স্যার কাছে গিয়ে বলছেন মহারাজ বেলুমঠে আপনাকে আসতে হবে ইত্যাদি। অখণ্ডানন্দজি বাচ্চা ছেলের মতন কি নতুন খাওয়াইবে বল, তাহলে যাব। এমন নতুন জিনিস খাওয়াবো সেটা কিন্তু আপনি কোনোদিন খান না, হতেই পারে না। আমি যা খেয়েছি সব জানি, আসুন না দেখি। হ্যাঁ প্রভু মহারাজ নাকি এমন নতুন কোল্ড কফি খাই, এরকম শোনা যায়। এইরকম করা যায় কিনা, তার মধ্যে একটু এরকম করা যায় কিনা। যেমন পেটুক গ্লাটন যেমন বিচিত্র রকমের জিনিস খেতে চায়, সেরকম ঠাকুর বলছেন আধ্যাত্মিক জগতে আমি এটা গ্লাটনের মতো, আমি নতুন নতুন জিনিস আস্বাদন করতে চাই। ভগবত আনন্দটা আস্বাদন করার জন্য কোনো ক্লান্তি নেই, কোনো খান্তি নেই, সব সময় ছুটছেন কিভাবে ভগবানকে নতুন রূপে দেখা যায়। এটাও একটা পথ বটে। আর যারাই আসছে তাদের কাছে নতুন নতুন শিক্ষা লাভ করে যাচ্ছে। ঠাকুরের আরেকটা অদ্ভুত জিনিস, তাদের সেই মহিমাটা সাধারণত হয় না। একটা জিনিস যে জেনেছে সে মনে করে আমি তো জানি, আরেকজন এসে বলতে চাইছে ওর কাছে শুনবে না, ও এটা তো আমার জানা আছে। ঠাকুর কখনো ভাবেননি বলেননি এইটা আমার জানা আছে, একেবারে শিশুর মতন বসে শুনছেন, ওর কাছে কিছু নতুন কিছু পাওয়া যায় কিনা। নানক পন্থীর সাধুরা এসেছে, বলছেন ওদের কাছে আমি কিন্তু শিখেছি কলিতে নারদিয়া ভক্তি। সঙ্গে সঙ্গে অ্যাকনলেজমেন্ট দিচ্ছেন কার কাছে শিখেছেন। বৈষ্ণবাচরণ বলতো আমি আমার বলতো না, এখানে এখানকার বলতো, তার কাছে আমি শিখেছি এখানে আর এখানকার বলাটা। প্রত্যেকটি মানুষের কাছে এটা শিক্ষণীয় আছে, প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি কীট পতঙ্গ, প্রত্যেকটি গাছপালা থেকে শিক্ষা লাভ করে যাচ্ছে। আর উদারতা, থিয়েটার দেখতে চলে গেলেন, চিন্তা করুন। পরমহংস সন্ন্যাসী একজন তখনকার দিনে, গেরুয়া পড়তেন না বটে, ঠাকুর কিন্তু সন্ন্যাসী বলে সকলেই জানতো, পরমহংস বলে সকলেই জানতো। বিখ্যাত হয়ে গেলেন, একেবারে মুহুর্মুহ ভাব সমাধি হচ্ছে, ঠাকুর কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। এত বড় মহাপুরুষ, এত বড় অবতার পুরুষ কলকাতার বুকে বসে আছেন। হঠাৎ শখ হলো উনি থিয়েটার দেখতে যাবেন। ইদানিংকালে চিন্তা করুন, আমরা যদি যাওয়ার পথে সিনেমা হলে ঢুকে যাই, কালকে কাগজে বিশাল বড় বেরিয়ে যাবে রামকৃষ্ণ মিশন মঙ্ক caught in a cinema theater। ঠাকুর চলে গেলেন, লোকে কি বলবে না,
সেখানে কিন্তু মজা দেখবেন। সর্বত্র আনন্দময় সেই পুরুষকে যিনি দেখেন, ওই থিয়েটারকে পবিত্র করার জন্য, আমাদের মতন ভোগ করার জন্য নয়। ওনার পাদস্পর্শে সে থিয়েটার পবিত্র হবে। সমস্ত মানুষকে কিন্তু পবিত্র করার জন্যই তো তার জন্ম, তার অবতারত্ব। কেউ কেউ বলছিল আপনি ওখানে যাবেন, এটা ঠিক হবে? অনেকে পছন্দ করলো না। ঠাকুরকে নিরস্ত করার চেষ্টা করে, বাচ্চা ছেলের মতন বলছেন আমি যাবো যাবো করে, বালকের মতন। ঠাকুরকে একটু বুঝিয়ে টুঝিয়ে ওখান থেকে নিরস্ত করতে হবে, লোকে কি ভাববে ইত্যাদি ভয়। ওখানে যে অভিনেত্রী যারা ছিল তখনকার দিনে, মহিলাগুলি ছোট ছোট মেয়ে হলেও ওদের কিন্তু অন্যরকম একটি জীবনযাপন, অনেকে পছন্দ করতো না। লোকে কি ভাববে, লোকে কি মনে করবে, ঠাকুরে যাওয়া উচিত কি না। ঠাকুরের কাছে এসে বলছে আপনি ওখানে যাবেন, এটা কি ঠিক হচ্ছে ইত্যাদি। ঠাকুর সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন, ঠাকুর এত বোকা ছিলেন না, চট করে বুঝে নিয়েছেন কি বলতে চাইছে। কি বললেন জানেন? ওই একটি বাক্য অনুধান করলে আপনি এক্ষুনি মুক্তি লাভ হয়ে যাবেন, উদারতা আসবে। বেশ তো, আমি ওদের আনন্দময়ী দেখব। একটু চিন্তা করুন, আমি ওদের আনন্দময়ী দেখবো, মাত্র 4টি শব্দ, একটি ছোট্ট বাক্য, তার মধ্যে কি উদারতা, কি সার্বজনীনতা, সে সর্বভাবগ্রাসী একটি অসাধারণ একটি উচ্চ ভাব। কি ওটা? আমি কি দেখবো? আমার মনের ভাব। তোমরা দেখছো অন্যরকম, তোমরা বলছো এই খারাপ এই ভালো ইত্যাদি, আমি ওদের আনন্দময়ী দেখবো। দেখলেনও বটে। গ্রিন রুমে চলে গেলেন, চলে গিয়ে সমস্ত অভিনেত্রীরা প্রণাম করলো, ওদের কিন্তু আশীর্বাদ করলেন। বা খুব ভালো। গিরিশচন্দ্র ঘোষ তারপর এটা প্রথা হয়ে গেল, প্রত্যেক দিন অভিনয় করার আগে ঠাকুরের ছবি প্রণাম করে সে অভিনয় করতে যাবে। উনার কিন্তু সর্বত্র গিয়ে সর্বগ্রাসী একটি ভাব, সার্বজনীন একটি ভাব, উদার একটা ভাব, সর্বত্র সেই আনন্দময়ী পুরুষকে উনি দেখছেন। একবার বসে আছেন, একজন রমণী বলে একজন কুচরিত্রা নারী কিন্তু যাচ্ছে, মা তুমি এই রূপে আজকে এসেছো, আমার প্রণাম নাও। তো ভাবা যায়, আমরা মনে করতে পারি ঠাকুর কিন্তু কিভাবে এটা করলেন। সাক্ষাৎ জগদম্বা স্বরূপিনী বলে ওকে দেখছেন উনি, কোনোটাই খারাপ নেই, কোনোটাই ভালো নেই ওনার পক্ষে। তো সেই সর্বময় সর্বভূতে সেই প্রেমময় যে কথাটা আমরা বলি না, সর্বত্র তিনি তো বিরাজ করেছেন। দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্বা পশ্যেদ ব্রহ্মময়ম জগৎ। শঙ্করাচার্য একটি প্রকরণ গ্রন্থে লিখছেন, তোমার দৃষ্টিটা জ্ঞানময়ী যদি করো, সর্বত্র ব্রহ্মময় তুমি দেখতে পাবে। সর্বত্র ব্রহ্মময় দেখে কিরকম ব্রহ্মময়? ঠাকুর যে মহিমা এখানে, শুকনো ব্রহ্ম নয়। বারবার বলছেন মা আমি শুকনো সাধু করিসনি, আমি রসে বসে থাকবো। ঠাকুরের সম্প্রদায়ে আমরা যে এসেছি সবসময় আনন্দ। কিসের আনন্দ? ঠাকুর বলছেন 3 রকমের আনন্দ। একটা হচ্ছে বিষয় আনন্দ, আর একটা হচ্ছে ভজন আনন্দ, আর হচ্ছে ব্রহ্মানন্দ। বিষয় আনন্দ নিয়ে মেতে আছে অনেক লোকেরা, সে হচ্ছে ক্ষুদ্র আনন্দ, ওটাও আনন্দ বটে। মজলো আমার মনোভ্রমরা শ্যামাপদ নীল কমলে কালীপদ নীল কমলে, বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। কমলাকান্তের গান আছে না, ঠাকুর খুব রে গান ছিল। হে মন, তুমি কিন্তু কালীপদ নীলকমলে শ্যামাপদ নীলকমলে যে মধুটা কিন্তু আনন্দটা ভোগ করো। এই ছোট ছোট বিষয় মধু, ছোট ছোট ফুলে কিনে কি হবে? বিষয়ানন্দ কিন্তু তুচ্ছ হলো, বিষয়ানন্দ ম্লান হয়ে গেল যদি তুমি ভজনানন্দ যদি পাও। ভজনানন্দ মানে ঈশ্বরের নাম করে কীর্তন, ঈশ্বরের নামের প্রতি রুচি। এত কৃপালু, এত দয়ালু পরমেশ্বর, তিনি কত নাম সৃষ্টি করেছেন। চৈতন্য মহাপ্রভু সুন্দর একটি শিক্ষাষ্টমীর 2য় শ্লোকে বলছেন, আহা প্রভু তোমার কি মহিমা, তোমার কি রকম করুণা, এতগুলো নাম তৈরি করেছ, প্রত্যেকটি নামের মধ্যে তোমার সম্পূর্ণ শক্তি ঢেলে দিয়েছ, এবং সেই নাম গুণকীর্তন করার জন্য, নাম জপ করার জন্য, নামকে স্মরণ করার জন্য কোনো নির্দিষ্ট কাল, নির্দিষ্ট দেশ কিচ্ছু নেই। এই হচ্ছে তোমার অপার করুণা। কিন্তু আমার দুর্ভাগ্য, তোমার নামের প্রতি আমার রুচি হচ্ছে না কেন। নাম নামকারী বহুধা সর্বশক্তিস্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবমীদৃশমিহাজনি নানুরাগঃ। মহাপ্রভুর বচন এটা। ঠাকুর বলছেন কত রকমের নাম আছে, কত রকমের রূপ আছে, যে কোনো রূপে যে কোনো নামে তাকে ডাকলেই হলো।
নিরাকারে ডাকো তাতেও হবে, কিন্তু ঈশ্বরীয় ভাবে ভাবিত হয়ে জীবন যাপন করো। তুমি সন্ন্যাসী হতে পারো, গৃহস্থ হতে পারো, ব্রহ্মচারী হতে পারো, ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার, যা খুশি তুমি করো না কেন, ঈশ্বরে মন রাখো, অর্থাৎ উচ্চ ভাব নিয়ে জীবন যাপন করো। স্বামীজি এটাকে বলেছিলেন, সেটা প্রেমময় রূপে তাকে দেখে তুমি নিঃস্বার্থ সেবার মাধ্যমে তুমি তাকে উপাসনা করো। সেজন্য গীতাতে অষ্টাদশ অধ্যায়ের 46 নম্বর শ্লোক, সমস্ত ভাবটাকে ঘনীভূত হয়ে শেষের দিকে উপসংহার করে নিয়ে আসছেন ভগবান গীতার মাধ্যমে। বলছেন, যেখান থেকে সমস্ত প্রাণীবর্গের উৎস, যার দ্বারা সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে আছে, নিজের কর্মের দ্বারা তার উপাসনা করে মানুষ সিদ্ধি লাভ করবে। যত প্রবৃত্তির ভূতানাম येन सर्वमिदं ततं स्वकर्मणा तमभ्यर्च्य সিদ্ধিম বিন্দতি মানবঃ। সমস্ত মানুষ সিদ্ধি লাভ করবে কিভাবে? স্বকর্মণা তম অভ্যর্চ্য। ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আমি কি করব, আমার সময় পাচ্ছি না, আমি কিন্তু প্রচণ্ড ব্যস্ত মানুষ, আমার অফিসে কাজে বাড়িতে প্রচুর কাজ করতে হয়, আমি ভগবান লাভ করবো কি করে? তুমি কি করো? আমি কিন্তু একটা ক্লার্ক, এটা অফিসে, ওটাই করতে থাকো, অসুবিধা কিছু নেই। আচ্ছা তুমি কি করো বলো তো? আমি একজন ডাক্তার। হ্যাঁ সেটাই করো। তুমি কি করো? আমি কিছুই করি না, আমি বাড়িতে রান্না করি, তাতেও করো। তুমি কি করো? আমি একজন শিক্ষক, তাও করো। তুমি কি করো? আমি একটা ঝাড়ুদার, সেটাই করো। তাহলে সবই একে, কিন্তু সেটা ঈশ্বর আরাধনা রূপে করো। স্বকর্মণা তম অভ্যর্চ্য, ওই কর্মের মাধ্যমে তাকে আরাধনা করে, তাকে কিন্তু উপাসনা করে, সেটা কিন্তু তারই কিন্তু উপাসনা বলে ভেবে ভাবটা একটুখানি পরিবর্তন করো। অ্যাটিটিউড বলি না, কর্ম এবং আমাদের চিন্তা সেগুলো কিচ্ছু নেই, ভাবটাকে একটুখানি পরিবর্তন করো। সেজন্য ঠাকুর এমন উদার একটা ভাব দিয়েছেন, কি ওটা? তুমি যেমনটি চিন্তা করবে তেমনটি হবে। ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সেই প্রত্যয়। সবাই খুব প্রিয় গান ছিল ওটা। তুমি যেমন ভাববে তেমনটি হয়ে যাবে। মুক্ত বলে নিজেকে ভাবো, সে মুক্ত হয়ে যাবে। বদ্ধ বলে যদি ভাবো, তাহলে বদ্ধ হয়ে যাবে। সেজন্য ঠাকুর বারবার বলতেন যে সারা পাপী নিজেকে ভাবে, সে পাপী হয়ে যাবে। সবসময় ভাববে আমি ঈশ্বরের সন্তান, আমি কিন্তু ঠাকুরের কাছে এসে গেছি, আমার পাপ কোথায়, আমি কিন্তু নিত্যশুদ্ধ মুক্ত। নিজেকে কিন্তু নিষ্পাপ বলে ভাববে। জ্যোতিরহম বিরজা বিপাপমা ভূয়া স্বর্গ স্বাহা, উপনিষদের মন্ত্র বলছেন, আমি জ্যোতিস্বরূপ, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক, আমার মধ্যে কোনো পাপ নেই, আমি জ্যোতিস্বরূপ, আমি নিত্যশুদ্ধ মুক্ত। সেই ভাবটা করতে 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 তুমি মুক্তই হয়ে যাবে। সেজন্য ভাবের উপরে সমস্ত গুরুত্ব দিয়ে রামকৃষ্ণ অবতারের মধ্যে বলছেন, তুমি কি করো, এগুলো কোনোটাই কিন্তু বাহ্য জিনিস কিচ্ছু নেই, তোমার যেমনটি ভাব সেই ভাবটাই অসল। সেজন্য ঠাকুর বলতেন, ভাবগ্রাহী জনার্দন। ভগবান জনার্দন, তিনি মহাবিষ্ণু অথবা পরমেশ্বর, তোমার ভাবটা অন্তরটাই দেখেন। সেজন্য ঠাকুরের আধ্যাত্মিক উপদেশকে নিংড়িয়ে যদি বলি, এক বাক্যে দুই বাক্যে যদি বলি, 1 নম্বর বাক্য, ভাবের ঘরে চুরি করবে না। বারংবার বলছে, তোমার ভাবের ঘরটা বিশুদ্ধ পবিত্র করে রাখো। ভগবদ গীতাতে বলা আছে, স্বামী ভূতেশানন্দ মহারাজ অজস্রবার এটা বলতেন, ভাব সংশুদ্ধিতে তপো মানস উচ্যতে। ভাব সংশুদ্ধি, তোমার ভাব যেন সংশুদ্ধ পবিত্র যেন থাকে, ভাবের ঘরে চুরি করবে না। দ্বিতীয় বাক্য, মন মুখ এক করো, এটা বেদের বাক্য। वाং मे मनसि प्रतिष्ठितं मनो मे वाचि प्रतिष्ठितं, ना वाং मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितं। মন যেন বাকের উপরে প্রতিষ্ঠিত, বাক যেন মনের উপরে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মন মুখ এক করো। মনে যে চিন্তা আসবে সেটা বাক্যে বলবে, বাক্যে যেটা বলবে সেটা কার্যে পরিণত করার চেষ্টা করবে। এই দুটি জিনিস আমরা করতে পারি আধ্যাত্মিক জীবনে, আর কিন্তু করার কিছু নেই, ভাবার কিছু নেই। সমস্তগুলোকে নিংড়িয়ে উনি দিয়ে গেলেন, আর বললেন আন্তরিকতা। তুমি যদি ভুলও যদি করো, অত্যন্ত আন্তরিক ভাবে যেটা কোনো কিছু করো, তাহলে কেউ এসে তোমাকে অন্তর থেকে বলে দেবে এইটা ভুল আছে, এই পথে যাও।
সেজন্য সমস্ত আধ্যাত্মিক জীবনটা যে আন্তরিকতা, সিনসিয়ারিটির উপরে সব নির্ভরশীল। বর্তমান সমাজের যে অবস্থা, তাতে সবচেয়ে বড় প্রয়োজন এইটা আমাদের। ভাবের ঘরে চুরি করো না, মন মুখ এক করো, আর অত্যন্ত আন্তরিক হয়ে ঈশ্বরকে ডাকো, আন্তরিক হয়ে যেখানে কর্ম করো। তুমি যা খুশি করো, কিন্তু আন্তরিকভাবে করবে। ইনসিনসিয়ারিটি অথবা আন্তরিকতার অভাব, সেটাই মানুষের কিন্তু পতনের কারণ হয়, মানুষের দুঃখের কারণ হয়। বর্তমানকালে এত সহজ করেছেন ধর্মকে। ধর্মকে কিন্তু বিশাল, ধর্ম মানে বিশাল কিছু করতে হবে তা নয়, তুমি যা করো করো আন্তরিকভাবে করো। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররা যখনই আসে, ওরা ধর্মকে খুব সহজ করে দেয়। ধর্মের সরলীকরণ, দ্য সিম্পলিফিকেশন অফ রিলিজন, এটা অবতার পুরুষদের অন্যতম প্রধান কাজ। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে পুজো করতে বলছে, আমি তো পারছি না, আচ্ছা ঠিক আছে একটা পাতা দাও, বেলপাতা। আরে বেলপাতা কোথা থেকে দেবো, এই আমার তো বেলপাতা উঠে গেছে। তুলসী পাতা, আরে আমি সল্ট লেকে একটা ফ্ল্যাটে থাকি, কোথায় আমার বেলপাতা তুলসী পাতা, আমি আর পারবো না মশাই। আচ্ছা একটা ফল দিতে পারো? ফল, রে বাবা কি দাম এখন, ফল আর কিনতেই পারছি না। আচ্ছা ফল পারবে, আচ্ছা ফুল, ফুল বড় বড় লেখা আছে, ফুল তুলবেন না, ফুল তুলবেন না, সর্বত্র কোথায় ফুল পাবো বলুন? আচ্ছা একটা জল দিতে পারো? হ্যাঁ জল পারি, কিন্তু ওই বিসলারি চলবে তো তোমার? হ্যাঁ সেও চলবে। অ্যাকোয়াগার্ডে চলবে? হ্যাঁ সেও চলবে। কি চাই? ভক্তির সঙ্গে, আন্তরিকতার সঙ্গে। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যুপহৃতম অশ্নামি প্রয়তাত্মনা। গীতাতে বলছেন পত্র, পুষ্প, ফল বা জল অত্যন্ত আন্তরিকভাবে ভক্তি ভরে আমাকে দাও। যে ভক্তি ভরে আমাকে দিচ্ছে, অশ্নামি আমি খাই বলছেন, আমি ঘৃণা আমি গ্রহণ করি বলেন, আমি একেবারে খাই। সেই প্রতিশ্রুতি দিয়ে ভগবান কিন্তু বিপদে পড়লেন, জানেন তো গল্পটা? শ্রীকৃষ্ণ গিয়েছেন বিদুরের বাড়িতে, রাজা রাজেশ্বর সব সোনার থালা দিয়ে নিমন্ত্রণ করছে, ওখানে কোথাও যাননি, বিদুরের গরিব ব্রাহ্মণ বাড়িতে গেছেন। বিদুর কিন্তু ভাবে একেবারে বিভোর হয়ে বলছেন, ভগবান স্বয়ং এসেছেন বাড়িতে, কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না উনি। তার স্ত্রী এত ভক্তিমতী, ভিতর থেকে কিছু কলা ছিল ওটা নিয়ে এসছে, একেবারে ভক্তিতে বিভোর হয়ে কলাটাকে ছাড়িয়ে ছাড়িয়ে খোসাটাকে খাওয়াচ্ছে, ফলটা ফেলে দিচ্ছে। ভগবান যেহেতু বলেছেন আন্তরিকভাবে ভক্তি বলে যা দেবে আমি খাবো, খোসাটা খেয়ে যাচ্ছে। আক্ষরিক অর্থে, অর্থটা হলো তুমি আন্তরিকভাবে যা নিবেদন করবে, তুমি তার কাছে আন্তরিক। আর ভগবানকে ডাকার জন্য বিশাল মন্ত্রতন্ত্র দরকার নেই, পুজো পাঠ দরকার নেই। তুমি বসে বসে, প্রভু আমি কিচ্ছু বুঝি না, আমি মন্ত্রতন্ত্র জানি না, তুমি আমাকে কৃপা করো, এইটুকু বললেই হবে। সেজন্য বলছে তুমি প্রার্থনা করে শুনবেন না তিনি? উনি পিঁপড়ের নূপুরের ধ্বনি শুনতে পান, তিনি কান খোড়কে, কথা বলতে এত সুন্দর সুন্দর কথাগুলো আছে। কান খোড়কে মানে এত উনি শুনতে পান। একটা পিঁপড়ে চিন্তা করুন, পিঁপড়ে হেঁটে যাচ্ছে, পিঁপড়ে যখন হেঁটে যাচ্ছে, ওই ছোট ছোট পাগুলি ভূমিকে স্পর্শ করছে, তার একটা শব্দ হচ্ছে, সে নাকি উনি শুনতে পাচ্ছে। পিঁপড়ের নূপুরের ধ্বনি উনি শুনতে পান। তোমার আমার কিন্তু আকুতি, তোমার আন্তরিকতা, তোমার কি প্রার্থনা তিনি শুনবেন না? আন্তরিকভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করো, তিনি শুনবেনই শুনবেন। এত সহজ করে গেছেন, যেখানে থাকবে শুধুমাত্র বসে বসে একটু ভাবো, প্রভু আমি কিছু জানি না, তুমি আমাকে কিন্তু কৃপা করো। তাতেই কিন্তু কৃপা করার জন্য তিনি বসে আছেন। একটা রহস্যটা বলে শেষ করছি, ঠাকুরেরও কিন্তু আমাদের কৃপা করার জন্য প্রচন্ড আকুতি আছে। পুরনো মহারাজের কাছে শুনেছি এবং বর্তমান এতেও আছে, কথাবার্তার মধ্যে বহুবার আছে। মনে করবেন না ঠাকুরকে আমরা বারবার ডাকছি তাহলে করবেন, উনিও কিন্তু আমাদের কৃপা করার জন্য প্রচন্ড এত সম্পত্তি নিয়ে বসে আছেন। তিনি কার জন্য? আমাদের জন্য। আমরা কেউ কিন্তু তার সম্পত্তি না চাইলে করবেনটা কি উনি? তিনি কিন্তু বিশাল আধ্যাত্মিক সম্পত্তি নিয়ে বসে আছেন, নিজে নেমে এসেছেন, শক্তিকে নিয়ে এসছেন, নরঋষি নারায়ণকে নিয়ে এসছেন, তার সখাকে নিয়ে এসছেন, কৃষ্ণ সখা রাখাল, এবং অসংখ্য কত আধ্যাত্মিক ভাবাপন্ন কত মহাপুরুষদের নামিয়ে নিয়ে এসছেন। কিসের জন্য? আমাদের কৃপা করার জন্য। সেই জন্য ঠাকুর বললেন, মাস্টারমশাই বারবার উল্লেখ করেছেন শ্রীমদর্শনে, দেখো তোমাকে কিচ্ছু আর করতে হবে না, এখানকার চিন্তা করো। ঠাকুরের মূর্তি চিন্তা, ঠাকুরের রূপ ধ্যান, আর ঠাকুরের মন্ত্র জপ, ঠাকুরের নাম গুণকীর্তন।
এইটুকু করে আর কিচ্ছু করতে হবে না, আমি সব যা প্রয়োজন আমি করিয়ে দেব। এখানকার চিন্তা যে করে পুত্র যেমন পৈতৃক উত্তরাধিকারে বাবার সম্পত্তি যেমন পায়, সেরকম আমার কাছে যারা আসে আমার চিন্তা যা করে আমার সমস্ত সম্পত্তি পাবে। ঠাকুর আমার বলতেন এখানকার সব পাবে। তারপরে বলছেন মাসে তার সম্পত্তি কি জানো? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম ও সমাধি সমস্ত নিয়ে তিনি বসে আছেন। দুবাহু তুলিয়ে ডাকে, আইরে তোরা আই চলে, তোদের তোরে কৃপা করে বসে আছি বিরলে। উনি বিরলে বসে আছেন, তোরা কে কোথায় আছিস, তোরা আয়। আমরা তার ডাক শুনে এসেছি নিশ্চিন্তভাবে, কিন্তু রামকৃষ্ণ পুত গঙ্গাতে পড়ে গিয়েছি। কেউ ঠেলে দিক, আমরা নিজে থেকে হোক, আমরা পড়ে গেলাম। আপনারা সব এসেছেন, আমরা সব এখানে আছি, আমরা সব রামকৃষ্ণ পুত গঙ্গাতে যা হোক করে এসে গেছি। শ্রোতাপন্ন বলা, স্রোতের মধ্যে এসে গেলাম। আমাদের কি করণীয়? কিচ্ছু করণীয় নেই, সুখ করে ভেসে থাকো। যদি সাঁতার কাটতে পারো স্রোতের দিকে, তাহলে আর একটু দ্রুত গতিতে যেতে পারো। আর স্রোতের উল্টো দিকে সাঁতার কাটি, তাতেও কোনো ক্ষতি নেই, স্রোত ভাসিয়ে নিয়ে চলে যাবে, একটু দেরি হবে। কিচ্ছু না করলে ভেসে ভেসে হেসে হেসে আমরা চলে যাব। রামকৃষ্ণ পুত গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে থায়। শেষ পর্যন্ত রামকৃষ্ণ পুত গঙ্গা আমাদের ব্রহ্মানন্দ সাগরে নিয়ে যাব। হাসতে হাসতে ভাসতে ভাসতে রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ করে আমরা ব্রহ্মানন্দ সাগরে মিলিত হব। এই বলে সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে জয় রামকৃষ্ণ বলে শেষ করলাম।